আসে তা দিয়ে রন্ধন করে আপনার সেবা দেয়। অতিথি বসে আছে, গদারানী বসে আছে, স্বামীদের অপেক্ষা করে। ওই দিন মা ভগবানের পরীক্ষা, ভগবান ভক্তকে পরীক্ষা করে অনেক ভাবে। 12 দিনের মধ্যে হঠাৎ করে মেঘলা আকাশ করে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসিয়া সারা রাস্তা কাদায় মাখামাখি হয়ে গিয়েছে। কিছু ভিক্ষাবৃত্তি করে, কিছুটা চাল ডাল জিনিস জোগাড় করে বাড়ির দিকে রওনা করেছে, যে ওইটা নিয়ে স্বামী স্ত্রী রন্ধন করে সেবা করে দেবে। যে রাস্তা দিয়ে যাচ্ছে না, হঠাৎ করে পা পিছলে গিয়ে হাতে যে চাল ডাল ছিল ওইটা কাদায় করে মাখামাখি হয়ে গেছে। তাই অনেক চেষ্টা করলে যে চাল ডালটা উঠানো, কিন্তু কাদায় যখন পড়ে যায় মা, তখন সেটা তো উঠানো যায় না। শূন্য হস্তে ব্রাহ্মণ গৃহে দিতে পারে। ব্রাহ্মণী দেখে চঞ্চল হয়ে গেছে, কি করে এসেছো, এত বিলম্ব হলো। তারে যে অতিথি বসা আছে, যে অতিথি, হ্যাঁ তুমি কি এনেছো তাড়াতাড়ি দাও, রন্ধন করে অতিথিকে সেবা দিতে হবে। বলছে দেখো ধ্রুব, আজ আমি ভিক্ষা করতে চাইয়া এত ভিক্ষা আমি করতে পারিনি। যাও কিছু চাল ডাল পেয়েছিলাম, কাদার মধ্যে হুজুর পেয়ে পড়ে রাস্তায় কাদার মধ্যে চাল ডাল মাখামাখি হয়ে গিয়েছে। আমি শূন্য হস্তে ফিরে ফিরে এসেছি। ব্রাহ্মণের চিন্তা করলে অতিথি বিমুখ হলে গর্ব চলে যায় রসাতলে। বলছে যে অতিথি যদি আপনার বাড়িতে আসে, আপনার যদি পরিচিত নাও হয়, আপনার গৃহে বা আপনার বাড়ির আঙ্গিনায় আসে, তাকে শূন্য মুখে দিতে নাই। কিছু যদি করে নাও, তাকে অন্ততপক্ষে তাকে 1 গ্লাস জল সেবা করাবে। আর না করলে কি হয়, যে অতিথি যদি আপনার বাড়ি থেকে শূন্য মুখে যায়, তার যত পাপ রাশি আছে আপনার বাড়িতে দিয়ে যায়, আপনার যত পুণ্য আছে সে নিয়ে যায়। তাই বলি, এই জন্য অতিথিকে শূন্য মুখে দিতে নাই। ব্রাহ্মণী গিয়ে বলছে ঠিক আছে আপনি বসুন, আমি একটু বাজার থেকে আসি। শঙ্খ চক্র ঘোড়া পুত্রলারী নারায়ণ একটা মায়ার হাট বসিয়েছে। নদীর কিনারে একটা মায়ার হাট বসিয়ে অনেকগুলা দোকান, সব দোকান খোলা, কোনো দোকানে কোনো মহাজন নাই।